হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সেদিন সকাল সকাল মাসির বাড়িতে উঠে দেখলাম যে বিড়ালগুলো কি করছে। দেখি যে শুয়ে আছে একজন, আর একজনকে একটুখানি আদর করে নিল। আর তার মধ্যে দেখি একটা নতুন সদস্য এসছে, সে হচ্ছে এই কুকুরটা। এই কুকুরটাকে আগে দেখিনি, ওর মনে হয় খিদে পেয়েছিল। আর এই বিড়ালটা তো রাগ করছে যে আমি কেন ওকে খেতে দিচ্ছি, ওকে কেন দেবো খেতে। ও তো ম্যাও ম্যাও করেই যাচ্ছিলো, তাও আমি ওকে বিস্কুট দিলাম। আচ্ছা দাঁড়াও, তোমাদের সাথে একটা শেয়ার করি। মাসির বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, জানো, সামনেই কাঁঠাল গাছটা আছে। তোমাদের একটু কাঁঠাল গাছটা দাঁড়ায় দেখাই, ও বিস্কুটটা খাক। চলো আমরা কাঁঠাল গাছটা দেখে যাই। কাঁঠাল গাছটায় ইঁচড়গুলো দেখেছো, কত এঁচড় হয়েছে। আমার মা 3-4টে নিয়েও যাবে, মানে লোকজনকে দেয়। আর এই দেখো হাত দিয়ে পারা যাচ্ছে, নিচের দিকেই বেশি হয়েছে, ওপরের থেকেও নিচে বেশি কাঁঠাল হয়েছে। আর মাসির বাড়িতে না মালবেরি গাছও আছে। চলো দুটো মালবেরি খাই। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে মালবেরি গাছ আছে বলবে তো আমায় একটু। আমাদের না পান্ডুয়াতে আমি মালবেরি গাছ কারোর বাড়িতেই দেখিনি, মাসির বাড়িতেই দেখেছি। আগে একবার গেছিলাম, তখনও কি বলতো মালবেরিগুলো এত পাকেনি। যেগুলো লাল লাল সেগুলো পাকা, আর যেগুলো গোলাপি সেগুলো এখনও কাঁচা, ছোট ছোট। আর এই বিড়ালগুলো তো সারাদিন এই নিচেই বসে থাকে, মালবেরি গাছের নিচে। ঠান্ডা তো খুব। চলো আর একটা মালবেরি খাই, বেশ ভালো জানো তো, একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি, যে খুব মিষ্টি খুব টক এরকম না, বেশ খেতে ভালো। দিয়ে মালবেরি ঠালবেরি খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কেন পরের দিনই বাড়ি চলে যেতে হবে। আমার পরের দিন কি, আজকেই বাড়ি যেতে হবে। এইদিকে দেখো এর বিস্কুট খাওয়া শেষ। বিস্কুট খেয়েই দেখো এই বিড়ালটার কাছে এসেছে কুকুরটা। কুকুরটা আসলে বিড়ালটার কাছে আসেনি, এসেছে আমার কাছে আবার বিস্কুট। আর এইদিকে তো বিড়ালটা রেগে যাচ্ছে, দেবে এবার এক চড়। ওই দেখো দিয়েও দিল, বলতে না বলতে। দেবে না বলো, ওর তো রাগ হচ্ছে যে বারবার ও আসছে, মাসি আমায় ডাকছে, চলো যাই দেখি কি দেয়। ও মা গো, দেখছি যে দিয়ে দিয়েছে আমায় লুচি, আর এইদিকে হচ্ছে ছোলার তরকারি। তারপরে মাসি খেয়ে দিয়ে দেখছি, মাসি কই থালাটা দেবো। দিয়ে দেখছি মাসি হচ্ছে তোমার কলপাড়ে গিয়ে দেখি যে কী করছে বিড়ালগুলো। ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছি এক গাদা বিড়াল। দিয়ে কাছে গিয়ে দেখছি মাসি মাংস ধুচ্ছে, আর সেই মাংস ওদের দিতে হচ্ছে, না দিলে তোরা পেছন ছাড়বে না। দেখো কতগুলো। ওই দেখো আর একটা নতুন লাল বিড়াল ওখানে। বলেছি না মাসি প্রচণ্ড পরিমাণে বিড়াল ভালোবাসে, ওদের নিয়েই সারাদিন থাকে, বিড়ালগুলোকে নিয়ে। আর মাসি দিচ্ছে, দেওয়ার মধ্যে আর একজন চোরকে দেখায়, চলো মাংসর গোটা টুকরো নিয়ে দৌড়ে মেরেছে। ওই দেখো গিয়ে চুপ করে নিয়ে গিয়ে দৌড়ে বসে আছে। মাসি যেই এদের মাংসগুলো দিতে গেছে, ও তো ওই সাইড দিয়ে নিয়ে পগার পার। এই দেখো বসে আছে, দেখেছো? যেই দেখবে আমি একটু ওর কাছে যেতে যাবো, কেমন দৌড়ে পালাবে। এই দেখো এবার এই পালালো। দেখলে ও ভাবছে ওর মাংসটা নিয়ে নেবো। যাই হোক, বাইরে থেকে প্রচণ্ড গরম পড়ছিল, রোদের মধ্যে বাইরে ছিলাম। দিয়ে ভাবলাম যে ভাই তো কালকে আইসক্রিমটা আমার জন্য এনেছিল, তাহলে যাই একটু আইসক্রিমটা খাই। দিয়ে আইসক্রিমটা খুঁজে পাচ্ছি না, দিয়ে দেখলাম ও আচ্ছা ডিপে রাখিনি, নিচে রেখেছে। দিয়ে আইসক্রিমটা টুকটুক করে নিয়ে ভাবলাম যে আগে খেয়ে নিই, নাহলে আবার ভাগ দিতে হবে। ও বাবা, না লুকিয়ে খাওয়ারও কোনো জো নেই, সে ভাইকে আমায় ভাগ দিতেই হয়েছিল। ভাই নেওয়ার জন্য আমি আর ফটোটা তুলতে পারিনি, সরি ভিডিওটা। দিয়ে তারপরে মাসি বললো যে ঠিক আছে তাহলে তুই একটু লস্যি খেয়ে নে, ভাই আইসক্রিমটা যখন খেয়েছে তুই একটু লস্যি করে দিচ্ছি, লস্যি খা। দিয়ে একটু লস্যি খেয়ে নিলাম। তারপরে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়লাম। আরও কিছু খাওয়ার ছিল, সেগুলোকে আমি নিয়ে নিই। আমি বললাম তুমি আমি একটু শাক আর মাংস দাও, আর এক টুকরো পেঁয়াজ দাও, চলো আমি খেয়ে নিই, টাটা।